আর কাঁদবেন না হুজুর। আপামনিকে এই বেলার মাঝে শুয়ে দেন। আমার যদি সহায় থাকে, কোনো উজাবাদ্যা পাইলে আপামনিকে সারিয়ে তুলতে পারবে হুজুর। দশটা নয়, পাঁচটা নয়, একমাত্র কন্যা জোৎস্নাকে আমি কেমন করে অকল সাগরে ভাসিয়ে দিয়ে গিরে চলে যাব? কন্যা দান করে তুমি আমায় সুখী করেছিলে খোদা। আজ আজ কোন দোষ পেয়ে তুমি আমার মুখের হাসিটুকু কেড়ে দিলে খোদা? তাদের চেয়ে যে বেশি যে মেয়েকে ভালোবাসতাম, তাকে এই নদীর মুখে ভাসিয়ে দিয়ে আমি কার মুখ টানে চেয়ে বেঁচে থাকবো? না না না, আমি আর বাঁচতে চাই রে। হুজুর আর কাঁদবেন না। ওই সৃষ্টিকর্তা যা করে মানুষের ভালো লাগেই করে হুজুর, মানুষের ভালো লাগেই করে। আপামনিকে এই বেলার মাঝে শুয়ে দেন হুজুর। দেরি করলে হয়তো আর নাও বাঁচতে পারে আপামনি হুজুর। না না, আমি যে আর কাঁদবো না। আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি এই বেলার মাঝে শুয়ে দিলাম। আমি আমার এই বুকের মানিককে এই বেলার মাঝে শুয়ে দিলাম। হ্যাঁ দেন হুজুর, তাই দেন, তাই দেন হুজুর। কালু রে, এই চিঠিটা আমার গলার মধ্যে বেঁধে দে। হ্যাঁ দেন হুজুর। আপামনির গলার মাঝে এই সিটিটা আমি দিয়ে দিচ্ছি হুজুর, তাই দিয়ে দিচ্ছি। আল্লাহ দিলে আপামনি ভালো হয়েছে, আবার ফিরে আসবে হুজুর। আপামনি ভালো হয়েছে, ফিরে আসবে। সত্যি আমার মেয়ে ভালো হবে? হ্যাঁ হুজুর। তাই যদি হয়, আল্লাহ রাসূলের নামে তাকে আমার নদীর মুখে ভাসিয়ে দিলাম। খোদা
সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। চলেন হুজুর, আমরা বাড়ি ফিরে যাই। ওই আপামনির ভেলা ওই অনেক দূরে চলে গেছে হুজুর, অনেক দূরে চলে গেছে। আরে কেন আমার যে ঘরে যে ফিরে যেতে বলছে, আরে কেন বল, কি করে মাকে ছেড়ে আমি যাই? ওই তো দেখ কেন মা আবার করুণ কণ্ঠে চিৎকার করছে, মা আব্বা তুমি আমাকে ছেড়ে যেও না আব্বা, আমার সঙ্গে এসো। কেন তুমি আমার মুখের হাসি কেড়ে নিলে খোদা? কালু রে, মা আমার কেমন কাতর কণ্ঠে চিৎকার করছে, মন পরাণে আমি কাকে ছেড়ে যাই বল কালু? আপামনির ভেলা অনেক দূরে চলে গেছে হুজুর। কাঁদেন না হুজুর, আর কাঁদেন না। আপামনি একদিন ভালো হয়ে ফিরে আসবে। সে কেউ যায় ফিরে দিতে কেনে কাঁদিস রে তুই তোর দাঁড়ায় বদরে দিতে কেনে কাঁদিস রে তুই না হুজুর, যারে মায়ার ঘরে ভোলাবো যারে মায়ার ঘরে বাদন ছিঁড়ে যাইছে ওরে যারে মায়ার ঘরে বাদন ছিঁড়ে যাইছে ওরে আকাশিলে যেতে হবে আকাশিলে যেতে হবে মাটির ঘরের বিছানা কিসে কেনে কাঁদিস রে তোদের কিনারায় বলো কিসে কেনে কাঁদিস রে জগৎ চলে গাড়ি সারা কাঁচা বলা তার করুণা জগৎ চলে গাড়ি সারা পাগল জগৎ চলে গাড়ি সারা
আর কাঁদবেন না হুজুর, ওই আপামনির ভেলা অনেক দূরে চলে গেছে। আল্লাহ দিলে আপামনিকে যে সাবে কাটুক না কেন, আপামনি একদিন ভালো হয়ে আবার ঘরে ফিরে আসবো হুজুর। হ্যাঁ, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। আমার মেয়েকে দেখতে পারবে। চল কালো, চল কালো, আমাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ হুজুর, তাই চলুন। কোথায় তুমি? তুমি আমার মেয়েকে দেখে রেখো না, রেখে রেখো। হ্যাঁ হুজুর, আল্লাহ দেখবো হুজুর, আপামনি একদিন ভালো হয়ে ফিরে আসবে ঘরে হুজুর। চলেন এখন আমরা ঘরে ফিরে যাই হুজুর। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন আজকের যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। বাবা, কি বলবো, আমি আমার নিজের জীবনের একটা ঘটনাই বলি। জীবন জীবিকার তাগিদে পেটের দায়ে অল্প কিছুদিন হয় টাঙ্গাইল জেলার নাগরপুরে আমি থাকি। বেশ কিছুদিন আমার শরীরটা খুব অসুস্থ, অফিস করি, জ্বর ঠান্ডা, অনেকদিন অসুস্থ। পরের দিন আমার মা ফোন দিয়ে বলছে, বাবা তোমার শরীরটা কেমন? আমি বললাম, মা ভালো, আমি তো অফিস করতেছি, ভালো। আমার মা বলল, আমার মনে হইল রাত্রিবেলা তুই আইসা আমার মা বইলা ডাক দিলি। বাবা, এর নামই পিতামাতা। যারা হয়নি তারা এই মর্ম এখনো বুঝতে পারবে না। আজকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে ভারী বোঝাটা কি, সেটা হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ, যেটা কিনা এই মাত্র মঞ্চায়িত হলো। আজকে এই জাহানের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি আমার ভাইকে 200 টাকা দিয়ে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সেই সাথে ওনার ভাতিজা সানোয়ার আরো একসাথে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে। হ্যালো হ্যালো, এত বছর হলো বিয়ে শাদী করলাম, আল্লাহ যখন আমাকে একটা পোলা মায় দিল না, তাই এই বহরের ছেলে পেলেরাই মেয়েরাই আমাদের সন্তান। তাদেরকে লিয়া আমরা যা শিখছি সব কিছু অগরে শিখিয়া যাবো। তাই করমনি। আরে বাইদা, ওই দেখ, ওই বাদ দে, ওই দেখ, কে? ওই যে গাঙ্গে নে, হ্যাঁ, হ্যাঁ। ওই সুয়ারের উজান মুহি একটা কেলার বেলা বাই সাজাইতাছি। তোরে ওই বাদ দে, তুই যে ভালো করে দেখ। একটু ভালো করে দেখ। আর আমি দেখছি, দেখে তো তোরে দেখাইলাম। আরে বাইদানি, গাঙ্গের পানি ভাটির দিকে যায় আর বেলাটা যাইতে জানে সুন্দর হইতো। নিশ্চয় এই বেলার মধ্যে সাপে কাটা মানুষ আছে। হায় আল্লাহ, কোন দুঃখী মায়ের মানিক না জানি। ওই বাদ দে, এই ওই ওই কেলার বেলা ডারে তুই দৌড়ে নিয়া আমরা দেহি। ভাইদানি,
ওই খেলার মধ্যে আমি সাঁতরে যাই ডর কে তুই বেটা ছাওয়াল না মোটটা বলে রাখতে পারি আর তুই কি ইসলেন আবারও আমি তো ভুলে গেছি রে ভাই আরে আমি আছি তো আচ্ছা ভাই জানি তুই তুই কাঁচা দিয়ে নাই মাছ আমি আছি হ্যাঁ তুই আমার পারবে না ড্রেস এই কাজ করতে বাইরের কিছু পোলা আছে না আমার সোনা রে আমার সোনা গাইমে গেছে না পানিতে উঠাও আচ্ছা মুসাই দে আরে উঠো ওই পাশে জায়গায় গেলে ও এই যে এম কে হবে দে একটা ওর আলি ও ভাই দে ঘরে ওই ও ভাই দে এই যে সাইয়া দে কোটার ভিতরে কি তাহলে যাও ইনজাস করতে দাও কি রে এর ভেতরে দেখতে পাইতানি ওই ভাই দে হ্যাঁ এদিকে আন আরে এদিকে আন পাইতানি ওই ভাই দে হে ভাইজান দেখ। আমি এনে পাইলাম কি সুন্দর একটা মাইয়া ও দেখি এই যে দেখ ভাই দে ওই ভাই দে আমার বিড়ি কুক আমার তামাক খাই দেখ তাই তো দেখি ভাইদানি খুব সুন্দর একটা মায়ের ভাইদানি ও ভাই দে দেখ তো ভাইদানি আরে কার বুহের মানিক ওইসব থুয়া আগে দেখ ভালো করে যায় কিনা আয় ভাই দে এই দেখ ও ভাই দে ওর বুহের মধ্যে মনে হয় একখান সিডি এই দেখছে দেখি তো পয়রা দেখ খারা এই ব্যাগ জুতা হামলা দেখি। কেরা ভাইদানি হ্যাঁ হ্যাঁ দেখছে আমার ওই ঝুলার মধ্যে চশমা আছে চশমাটা আনতো একটু আগে দেখি আন ভালো করে দেখেন ওই চশমা পাবি না কে চশমা ভাত খাইলাম রে রাস্তা ভাইজানি জানিবেন কর দেখালাম না বস তার কম হয় না রে ভাইজানি কামের বেলায় তো কানা হও না ও কামের বেলায় তো ভালোই হ্যাঁ কামের বেলা কানা হয় না খালি অখন ভাদে মেরো না তোমার কাছে আমি বেদানি হ্যাঁ বেদানি এটা ধর একটু ধর চশমাটা আমি একটু চোখে দিলে ধর হ্যাঁ। এটা হলো জমকানা এই যে তারের মধ্যে পাড়া দিছাও বেদানি আহ এটার মধ্যে লেখা আছে হে আমার মেয়ে দেখছে বেদানি আয় ভাই দে হ্যাঁ? তুই পয়রা ফারতাছস না আমি চোখে একটু ঝাপসা ঝাপসা দেই তো তাইলে আমি পড়ি হর এই যে আমি ঠিক পাইছি আমার মেয়ে জোসনাকে সাপে ধ্বংসন করেছে আচার দে হ্যাঁ যে বেদে ভালো করতে পারবে হ্যাঁ তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে এছাড়াও সে যা চাবে হ্যাঁ তাকে তাই দেওয়া হবে ইতি জাহান আলী জজ বাহাদুর রাজবাড়ি ফরিদপুর নাও নাও ভাইদানি এখন ভালো করে নাও আমি কই নাই কে ও কোন বড় করে মাইয়া হইব ভাইদানি তুই ঠিকই কইছস
নাম কি জানোস? জোৎস্না। জোৎস্না। হাই রে। নাও বাদেনি দেখো একটু যা হোক দিয়ে ভালো করে জানে কি তাই দেখো তারপর জোশ ভালো না কি পর বুঝবো না আমরে কালিয়া আরিশ ও বিশ্বে মাথা হইতে নাম। ওই বাটে তুই বিশ্রাম নামরে কালিয়ার বিষ সিনা হইতে নামরে কালিয়ার বিষ রে। আই ভাই দে আমাগো এনে এই মন্তর কাম হবো না ওরে বহরে নিয়ে বিন বাজাইয়ে ওই হা পাই নরে ভালো করুন লাগবো ওহন তাড়াতাড়ি বহরে ল বড় ল যাই ওই বাদ দেখ তাড়াতাড়ি আমার তামুকটা নিবে গেছে চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আ। হ্যাঁ উজির সাহেব বলুন জাহাপনা রাজ্যময় এক শান্তির অগ্নি শিখা দাও দাও করে জ্বলে উঠছে আমি যে এর কোনো কারণে বুঝতে পারছি না উজির সাহেব শত শত প্রজাগণ ক্ষুধার জ্বালায় ছটফট করে হাহাকার করছে ৮২,০০০ মন খাদ্যদ্রব্য তাহলে কি সম্ভবভাবে বন্টন করা হয়নি যথাদেশ জাহাপনা খাদ্যদ্রব্য শুধু নয় ৫০ লক্ষ টাকাও ওই বন্যা দুর্গত এলাকায় পূর্ণ বাসস্থান করার জন্য নির্মাণ করার জন্য দেওয়া হয়েছে তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি ৩০,০০০ বাড়িঘর প্রায় ক্ষতিগ্রস্ত হয় তাতে করে ওই সামান্য কিছুটা অভাব দূর হয়েছে রাজ ভান্ডারে এত সব ধন সম্পদ থাকতে গরিব প্রজারা না খেয়ে মরবে তা আমি সহ্য করতে পারবো না উজির সাহেব উজির সাহেব ৩.৫ লক্ষ কম্বল প্রজাদের মাধ্যমে বিতরণ করে দিন মুন্সিজি ঝাপনা যাও এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও আমি তাই যাচ্ছি ঝাপনা আমি তাই যাচ্ছি সারা রাজ্যময় খাদ্যদ্রব্য ও চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিন যাতে করে দেশে কোনো পতিত জমি চাষাবাদের বাকি না থাকে যথাদেশ জাহাপনা আদেশ করুন জাহাপনা কেন আমায় স্মরণ করেছেন বন্যা দুর্গম এলাকায় আপনার বাহিনী নিয়ে চলে যান গরিব প্রজারা যাতে আর অভাব অনটনে দিন না কাটায় তাদের দিকে বিশেষ খেয়াল রাখবেন আর খাদ্যদ্রব্যগুলো নিজ হাতে বন্টন করবেন আপনার আদেশ আমার শিরোধার্য জাহাপনা যান আজ ১০,০০০ বাহিনী নিয়ে ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়ুন যথা আদেশ জাহাপনা আমি তাই যাচ্ছি উজির সাহেব
10টা নয় 5টা নয়, একমাত্র পুত্র আনোয়ারকে সেলিনার ডাক দেন, সেলিনা। বিদ্যা অর্জন ও যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে আপনার পুত্র মুবারককেও মনের মতো করে গড়ে তুলতে চাই। কেননা আমাদের পরে যাতে করে এই রাজ্যটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আপনার ইচ্ছায় আমার ইচ্ছা জাহাপনা। আর শুনুন উজির সাহেব, আমার একমাত্র পুত্রকে শুধু গড়ে তুললে চলবে না, প্রজাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে পারে সেই বন্দোবস্ত করে দিন। আর আনোয়ার ও মুবারককে যুদ্ধবিদ্যা শেখার জন্য প্রাক্তন সেনাপতি নিযুক্ত করুন। আপনার আদেশ পালন করার জন্য আমি এখনই চলে যাচ্ছি জাহাপনা, আমি এখনই চলে যাচ্ছি। রাজ্যময় কালিমা বুঝতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। তাতে হলেও কিছুটা সমাধান করা যাবে। কেউ তখন আর না খেয়ে ধুকে ধুকে মরবে না, রাজ্যটাও তখন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। যাহাপনা ভাইজান এতগুলো চিঠি পাঠিয়েছিল, গণিত, এই গণিত, আপনি কিছু বলেননি কেন? তোমার কথা আমি বুঝতে পারলাম না। ভেঙে ভালো তো কি হয়েছে? আজ থেকে 7 বছর আগে ভাইজানের একমাত্র আদরের দুলালি মারা যায়। কেন চিঠিতে লিখে দেয়নি? ভাইজান আমাকে চিঠি লিখেছে, আমি পেয়েছি, কিন্তু ওনার মেয়ে যে মারা গিয়েছে তা তো চিঠিতে লিখিনি। যাক, ভাইজান এখন কোথায় আছে? পররাষ্ট্রের রাজধানীর বুকে জজ কোর্টে নিযুক্ত আছেন। আজই পত্রখানা পাঠিয়েছে, তিনি যেন এখানে আসেন, তাতে কিছুটা চিন্তা লাঘব হবে। তাই হবে। চলো এখন আমরা অন্দর মহলে চলে যাই। ঠিক আছে ভাইজান, তাই চলুন। আরে ও নাতনে, কোথায় গেলে রে নাতনে? আরে ও দাদু, আয়, আইসো? তোর একটা কেরামতি শিখাই। কিসের কেরামতি? যা কোনো ভেদে ভেদে শিখে নাই, আহ, আমি তোরে তাই শিখে যাবো রে নাতনি। আরে ও দাদা, তোমার স্বভাব এত ঢিলা কে? কবে বলছিলা? তোমার সব কিছু পরে, আগে আমারে তুমি হাফ ধরা মন্ত্র শিখাও। নাতি, সাপ ধরার বয়স তোর এখনো হয়নি রে নাতনি। তুমি সাপ সাইডে দিয়ে দেখো কোন দিয়ে যায়, বয়স হয় নাই মানে। আর তুই কোনো চিন্তা করিস না, তোর এই ফুরু দাদা তোরে সব কিছু শিখিয়ে যাবে। খালি কইলে আইব না, খালি মুখ দিয়া ফটর ফটর, হাতে কলমে কাম চালা। ওই সব গেছলি মাইয়া, এটা টাঙ্গর টাঙ্গর করে শেষ হয়ে যাবে। আমি নে হ্যাঁ দেহন লাগবো না নাতনি রাখার নাকি? নাতনি, নাতনি, শুন শুন শুন, কও। তোর দাদির কাছ থেকে কিছু শিখছস না বড়? শিখছি, কি শিখছস? পদ্মা নাগিনী, কাল নাগিনী, গোকরা ডারাস, এই সমস্ত মন্ত্র শিখছি দাদা। তাহলে আর কি? তার মানে দাদি সব তোমার জোলা ডাক পুরা ফাঁকা। হায় হায়। নাতনি রে, তোরে সবার শিখে এই ভালো একটা পাত্রের সঙ্গে তোর বিয়ে দিতে পারবো না রে। দাদাই যে কি কয়, দাদার বুঝি জং ধরছে তোর রূপ দেখা এ রাজকুমাররাও পাগল হইব। দাদা তুমি যে কি কও না। দুঃখে মরি রে নাতনি।
দুঃখে মরি। কিসের দুঃখ তোমার? আমার বয়সকালে তোর যদি পাইতাম রে নাতনি, ইস কি করতা? তাইলে তন্ত্র মন্ত্র শিখাইয়া তোর পাগল কইলা আমি মারতাম। তাই নাকি? খারাপ বুইরা মজা দেখাইতেছি কিসের মজা? ঠিক মতো। হ্যাঁ? তুমি হনো এদিকে আহো। আরে আহো না, আরে এইবার কইছি আহো না। কি শিখাবি, কি? তোমার এই যে ইহানে বানি কি হইছে? ওই জুনসা, ওই তুই তো চিল্লাইতেছ কে? হাই হেরে, ও দাদি, হ্যাঁ? তুমি যদি সময় মতো না আসতা দাদি, নিজে চোখেই তো দেখলা, আবার জিজ্ঞেস করতেছ। হায় আল্লাহ, একটু রসিকতা করলে তুই বুঝোস না নাতনি। হাই, ওই বুইরা মিনছে, কে? তোর কি খাওয়া ছাড়া আর কোনো রসিকতা নাই? আই বুইরা এ দাটে হানি, আই নিয়া বাজার করে নিয়া। দেখা কো যা। আচ্ছা এখন কও কি কি আনা লাগবো, আমার কই তো, আমি সব কিছু বাজার ওই থেকে যে নিয়ে আসি। বাগুনটা হস্তা আছে, হ্যাঁ আছে, বাগুন আনবি, হ্যাঁ আনুম, ময়লা আনবি, আনলাম। আর কটা টাহি মাছ নিয়ে আসবি। ওই বড় টাহি না, হেউ টাহি, চাই হেউ বড় টাহি। না ছোট? আর হেউ ওই টাহি। দাদি, মনে করেন তার কলা গাছ ফাইলে না, ওর মধ্যে 3 লম্বা দেখে এটা কিছু পরে ওটা খাইবার মন কইছে। কও কও। বাদাল, হ্যাঁ দাদি, ওই যে আমার নাতনি বাদাল খাবার চাইছে, একটু বাদাল নয় আসিস। বাজার না বাড়ি আছে আমাগো। আর বুইরা তোর যা যা ভাল লাগে তুই তাই দিয়ে আসিস। আচ্ছা আমি খাই আসি। তাহলে গেলাম, বাজারে গেলাম কোন? হাজা আচ্ছা গেলাম। অবজুনসা, তুই এখন বড় হইসা, হ্যাঁ দাদি, আমরা এখন বুই রয়ে গেছি, এখন আমগো গ্রামে যাওন লাগবো। দাদি গ্রামে তো যাবো, হ্যাঁ, কিন্তু আমি যে কিছুই জানি না, গ্রামে যাবি করুম কি কও? ও কিছুই জানোস না? না দাদি। এই যে অক্ষণ আমি তোর হি হইতেছি, কেমবা করে হাফ ধরা লাগবো, কেমবা করে বিন বাজান লাগবো, কেমবা করে নাচ গান করুন লাগবো, ওই গ্রামে গ্রামে যায় বেটা কাছে কেমবা করে টেহান লাগবো, অক্ষণ আমি তোর হিকাইতে। হ্যাঁ দাদি, ওইটারই তো অভাব। আরে বাবা বাবা না, তোর দাদি আছে, এই যে বুঝুনসা, তুই অহন দেখিস। আচ্ছা, দেখিস আমি বুইরা দুইরা মানুষ, আমি যদি পইরা টইরা যায় আমার তারা তো দম নাই, বুঝছা? তুই আমার বোনু ধরিস। আচ্ছা।
আমার কি এই বস খেলে দম আছে, আমি অরান হয়ে গেছি। ও বঞ্জুন সা, ওই যে দেখ আমার এই টুলফার ভিতরে পানি আছে, আমার গলা গলা হয়ে গেছে, আমার একটু পানি দে, মরলাম। ওরে বনুরে, ও অবঞ্জন সা, হ্যাঁ এই যে তুমি দেখছাও, হ্যাঁ। এই তো এম্বা করে বিন বাজাও বুনু। দাদি হ্যাঁ তুমি এত অভিজ্ঞ লোক, এত জায়গা দিয়ে বেড়াইছাও, আর আমার সামনে একবার দিবে মানে নাচ দিবে লেগে, নাগিনী নাচ শিখাবে লেগে, তোমার যা হইতেছে দাদি, আর কি আমার এই, জানে কি হয় গো। বয়স কেটে বাবা আছে না, বয়স হয়ে গেছে, আমার কি আর কুলাই না কেমন, এই জায়গায় জায়গায় দিতে দিতে আর মাজায়ও কুলাই না। বুনু দেখাই দিছি, ও তো আম্বা করে বিন ভাজা আবার একটু নাচো দেখি আমি। আমি ও তাপস দা যখন আসিল বস, আরে আমার পুইরা জায়গায় বাসা ছিল, তাই না? দেখো তাই হয়, হয়। রসকে ফুরিয়ে গেছে। ওই কামেই তো হ্যাঁ। দাদা তোমারে থইয়া আটেও যাবার চাই, মর্দা না খায়ে ঘরে পড়ে থাকবো, তবু সুহানির ওই জায়গা ছাড়বো না। তো দাদি আমি কি পারুম দাদি? আরে পারবি, আহ? এই সুহানির নাতিন। দাদি তুমি আমাকে বসে ওটা কি দাদি? হাই আমার নাতি বুই রয়ে গেছি, তাল মাল সব বুইলা গেছি, বুঝোস না বনু, বুইলা গেলে তাল গান কি ঠিক থাকে না। আচ্ছা দাদি, তাহলে তুমি পড়ছো আমি ধরছি, তাহলে আমি পড়লে কি ধরনের মানুষ আছে দাদি? হ্যাঁ এর কয় কি এনকার ব্যক্তি আসবে বনু, তুই খালি পইরা দেখ। ও দাদি তুমি তো কায় তয়া পড়ছাও, আমি কি সি তয়া পড়ুম না উপরে পড়ুম? ও বনু তুই এক পালে পড়লে হইব, তুই খালি পড়লেই হইব, আচ্ছা। শীত ওর নাম উপর ওর নাম, তুই এক পালে খালি পইরা যাবি। আচ্ছা মাইক মাইক আবার কি হইলো তোর? আরে ওইব তোর যখন নইব তখন আর কেউ ওই ঠেহাইবার পারবো না, পাবলিক যেটি আছে।
মেলা বেলা হইছে নো ওহন আমরা গ্রামে গ্রামে যাই কামাই না করলে তো খাইবার পারমাই না কিছু কাট করে দর্শাকে তুই যা পারছস আর অস্তে ধরে ডেরে নাহলে তোর ক্লিয়ার করে দিবে না বাদ দে এখন আরে ছোট মানুষ তো বুঝোস রাখে প্রথম প্রথম তো একটু ভয় পাই ভুই আমার নাতনি উয়া সবাই পালা পালা ডরা সবাই প্রথম প্রথম ডরা অশুনা ও বুঝুন কহানে গেলি এ তোর হুন তুই যেটা না পারবি তোর দাদি তো আছেই তাই না তাইলে তোর ডর কিসের এই সে না কয় দাদি হ্যাঁ তুই হাইরা হারা না পারলে তোর দাদি তো আছেই অবশেষে তোর দাদি হ্যাঁ তাই না হ্যাঁ ধন্যবাদ দাদি তুমি আবার জুনসা ওহন আমাকে গ্রামে গ্রামে যাওন লাগবো ওই সব নাই সাবুরে ওই তোর গ্রামে আমার হাতে যাওন লাগবো না তুই গেল আমাকে মার্কেট কইমে যাইবো ওই যে তুই নৌকায় বৈশা রান দিস এই নাতনির ছাড়া আর থাকা পারে না। আর আমার বিলে রে তুমি নাতিনের মেলা খরিদ্দার তুমি বুইরা তার এখন চলবে না তুমি নৌকায় বৈশা সাইডে রান দো আমি আর আমার নাতনি গ্রামে গ্রামে যাই টাকা দেখা ওই বোন জুনসা তুই আইছে এই বুড়ি আমার সাথে বেশি পেশাল ভরা যাইব না আমার নাতনি ওরান হয়ে গেছে উজির সাহেব আদেশ করুন জাহাপনা। বহুদিন গত হয়ে গেল আমার রাজ্যের সেনাপতি মৃত্যুবরণ করেছে, তাই আমি চাই আমার রাজ্যে নতুন সেনাপতি নিয়োগ দিতে। তা আপনি কি বলেন? তাই হবে জাহাপনা। মুবারক আছে, রাজ্জাক আছে, আমার ছেলে মুবারক, সে তো প্রধান সেনাপতি পদে নিযুক্ত হতে পারে জাহাপনা। না হুজুর সাহেব, আমি আমার মনের ইচ্ছা, আমি চাই যোগ্য সেনাপতি নিযুক্ত করতে। তাই আর সেই যোগ্যতার প্রমাণ নিতে আনোয়ার, মোবারক ও রাজ্জাকের শক্তি পরীক্ষা করতে চাই। তাই হবে জাহাপনা। আপনি প্রহরীকে ডেকে তাদের তিনজনকে রাজপ্রাসাদে আসার জন্য মুন্সিজি মুবারক, আনোয়ার এবং রাজ্জাকের দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। আব্বা হুজুর, আমাকে কি জন্য স্মরণ করছেন? আজ আমি তোমাদের তিনজনকে এই প্রাসাদে ডেকেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আমি চাই আমার অবর্তমানে এই রাজ্যের যোগ্য সেনাপতিকে নিয়োগ করতে। তাই আজ তোমাদের শক্তি পরীক্ষা করার জন্য আমি তিনজনকেই পরীক্ষা করব। কোথায় সৈনিক? আমাকে 3টি অস্ত্র দিয়ে দাও। খুলে দেন, খুলে দেন। এই নাও পুত্র, তোমাকে অস্ত্র দিচ্ছি। এই নাও মুবারক, তোমার অস্ত্র। এই নাও রাজ্জাক। পরে ঠিক আছে, তোমাকে একটু পরেই দিচ্ছি। তাহলে তোমাদের শক্তি পরীক্ষা করো, দেখি কার বাহুতে কতটুকু বল আছে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও, তুমি জয়ী হও। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি যেন যুদ্ধে জয় হতে পারো, তুমি যুদ্ধে জয় হতে পারো।
এবার তোমার শক্তি রাজ্জাকের সাথে কি করতে হবে এই নাও। আমি রাজকুমারের সাথে যুদ্ধ করব। হ্যাঁ, তুমি রাজকুমারের সাথে তোমার শক্তি পরীক্ষা দেবে। তাই হবে যাপনা। আমি আমার অন্তর থেকে আপ্রাণ চেষ্টা করব। আপনি শুধু আমাকে দোয়া করে যাবেন। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়ী হও। তোমাদের আর যুদ্ধ করতে হবে না। আমি বুঝতে পেরেছি কে আমার দরবারের যোগ্য সেনাপতি হবে। আজ থেকে রাজ্জাক তুমি আমার প্রধান সেনাপতি হবে। যাব না। আমি কি পারবো এই বিশাল রাজ্যের এই গুরু দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই তুমি পারবে, নিশ্চয়ই পারবে। যাব না। আমার পিতা ছিলেন এই বিশাল রাজ্যের প্রধান সেনাপতি। তিনি বিগত অনেক দিন আগে মারা গিয়েছে। তার এই অস্ত্র দিয়ে যেহেতু আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করব এই অস্ত্রের মান রক্ষা করতে। আমি এই অস্ত্রের মান রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় তাও দেব, তবু এই অস্ত্রের মান আমি রক্ষা করবই। যাব না। সাব্বাস বেটা, সাব্বাস। চলে এসো আমার সাথে। আমার স্বপ্ন সবকিছু বেতাই হতে গেল একমাত্র তার জন্য। আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা, কি করে আমি ওর কাছে হেরে গেলাম। আমি দেখে নেব। আজ কয়েকদিন যাবত আমার খানা দানাটা একটু সমস্যা হচ্ছে, তো কম কম হচ্ছে। মাংস খেতে পাচ্ছি না, ফল ফ্রুট খেতে পাচ্ছি না, যার জন্য আজ আমাকে হারানো হয়েছে। ঠিক আছে, আমিও দেখে নিব। আমি আগামীতে শক্তি সঞ্চয় করে আজকে আপনাদের মাঝে যে বইটি উপহার দিতে চলছে সেই বইটির নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই বেদের মেয়ে জ্যোৎস্নার অভিনয়ে বেদের মেয়ে জ্যোৎস্নার বইয়ের বঙ্গরাজ, সেনাপতি এবং উজিরকে ডাকছি। প্রথমে বঙ্গরাজ গিউর হইতে আগত বঙ্গরাজের ভাগ্না সোহান 100টি টাকা দিয়ে দোয়া চেয়েছেন। সেই সাথে বঙ্গরাজের নিজ মাতা 100টি টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে পিঞ্জিরা, দিঘি হইতে আগত পিঞ্জিরা 100টি টাকা দিয়ে বঙ্গরাজকে উৎসাহিত করছেন। স্যার মইরা গেছে গারে, স্যার আজকে মইরা গেছে গারে, স্যার মইরা গেছে গারে। এই না, স্যার মইরা গেছে গা। কবে মরছে? আমি নাস্তা দিয়ে আইলাম, হ্যাঁ, হে সংবাদ দেখলাম স্যার মইরা গেছে গারে। হুটকি ডাকতে না, হুটকি ডাকতে। তাহলে স্যারে কইছে হ্যাঁ, কি কইছে? মইরা গেছে গারে। হ্যাঁ,
আজকের থেকে আমি এই স্কুলের মাস্টার। তাই নাকি? আমি মাস্টার হবো না? এই বেদব, তোর তো উপরে ক্লাসে নামি, তোর মাঠে উপরে নামি বেদব। বল কি আমি যা কয় তাই শুনবে এই স্কুলের বলেন। অ্যাসিস্ট্যান্ট। আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট। আমি যা কব সেটাই হব। আমি যেটা করবো সেটাই আমার হতে হবে, তোমার না। তুমি এখানে বসো। এই কারা কারা পড়া নিবি? হ্যাঁ, কারা কারা পড়া নিবি? কেরা না? ওই যে এই লোকটা ধরো, এই লোকটা ধরো, এই কই? এই শ্রী ও নাই। হ্যালো হ্যালো, সবা ভালো না, মাঝে মাঝে পিটিক মারো, সামাই মারো না, ওই ছেড়ি তোর একলা পাইলে বেলাটার ফাটাইয়া দেবো, একলা পাইলে বেলাটার ফাটাইয়া দেবো, দেশের দেশাল আছে তাগো পাবি না, ওই ছেড়ি গত গো কিন্তু আমি বাতালা যাব করে লইয়া যাব, কাপাই দিমু আমি তোরা খাবি। তোরা বড় হইছ তোরা দেখে নখনু, বড় হইছে সবাই ভালো না, সবার হাতে ফিটিং করো, সবাই করো তা হবে একলা পাইলে ও তোর বেলাটা ফাটাই দেবো, বাংলাদেশে ঘুরে কত ডাক্তার পাবি না। বেরেক ব্যাখানে দুটি গাই তাহলে বেশ আকর্ষণ, ব্যাখানি ফুরিয়ে যাবো গা। না, আল্লাহ দুটি বাঁচিয়ে নাকি আমাকে হ্যাঁ আবার সামনে বেড়ে খামো, হে আকর্ষণ ব্যাখানি হলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। অত হয়ে গেছি। এই তোকে তো পড়া টরা দিলাম না, ডান। বিচিত্রা অনুষ্ঠান করলাম। বাবু এখানে কি হচ্ছে? আমার চেয়ারে বসে আসিস। লয় ওই, ওই, মশা ব্যাপার কি? এই দেখে ও স্যার সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বসো। আমি তো খেয়ার খাইলে আপনি কয়ে স্যার মরে গেছে গাড়ি কয় বসো 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 এখানে বসো না, বসো। স্যার না না মনে নাই, বসো। স্যার পড়া শিখেছো তো? স্যার পড়তে যে কল আম গাছ থেকে যদি পড়ি তাহলে আমার ভোটার হবো কি? তার মানে মানে স্যার বুঝে না, বিয়া তো একটা করছি, বড় চিন্তা তো করো না গে স্যার। জি তারা তুমি পড়া শিখেছো? না ছাড়, আমি পড়া শিখিনি। তা পড়বে কেন? আনোয়ার তুমি পড়েছো তো? হ্যাঁ স্যার। উদয় হয় সূর্য আজি, প্রান্ত হয়ে মুক্ত, স্বাধীনতা আন্দোলনে বাঙালি দিয়েছে তক্ত রক্ত। ভেরি গুড, গুড বয় আনোয়ার, গুড বয়। দুষ্ট বসে এখানে, এই দুষ্ট
গুড অর্থ কি রে? হ্যাঁ, গুড অর্থ কি? হ্যাঁ স্যার, মানে বুঝে না, না, বুঝি নাই। ওই মকায় আছে উট আর কাবলি বু, নারায়ণগঞ্জের রুট, জমা খরচ লাভি এই করলাম মুট, এর নামই হইল স্যার গুড়। ও তো এত বুদ্ধি। আচ্ছা বুদ্ধি আমি যদি বেশি সপ্তাহে সপ্তাহে 5টা করে বস্তা বেচা পারুম। ঠিক আছে, বসো 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 বসো, এখানে বসো, এখানে। বলছি স্যার। তারা, তুমি বলো তো, স্বাধীনতা সংগ্রামে কত হাজার লোক প্রাণ হারিয়েছে? 20,000 ছাড়। হয়নি। আনোয়ার, জি স্যার। তুমি বলো তো। 20 লক্ষের উপরে ছাড়। ঠিক বলেছ। যাও, আজ তোমাদের সকলের ছুটি। আগামী কাল পড়া হবে মুক্তি সংগ্রামের কবিতা। আজ তোমাদের সকলের ছুটি। আবার ফোন করে কেরা রে, আমি বলে গান আইছি, আবার কেরা ফোন করে। হ্যালো, বলো মেয়ে হয়েছে না পোলা হয়েছে? মেয়ে নাই পোলা নাই, তাহলে কি হয়েছে কও কও কও। মুতা ধরছে? দোষ না, নাতি। তো মুতা ধরছে, মুত কে বাইরে যে মুত ও ভয় করে। আরে ওই যে হুন, ওই যে আমাকে ওই যে 2000 লিটারের টাঙ্কি আছে না, তাইলে ওইটার মধ্যে মুত। আটবো না? আরে শালা চাইটা শালি করে শালি, আটবো না। তাইলে হুন, ওই যে সেদিন কেন ওই যে হাসেমের মার ওই যে বিয়ে হয়েছিল, ওই যে দই খাইছিলাম না, তাইলে দইয়ের মধ্যে মুত। আরে যাই না শালি। তাইলে হুন, আজকের মতন 20টাই মুত না, আমি বাইতে হ্যাঁ ধুয়ে দেবনি হলো শালি করে শালি, আমি রাখলাম। আমি এলে গান আইছি হলো বিদিক চাবাদি, আর কল ফোন টোন করো না।